প্রিয় ভিউয়ার্স, যারা আজকে আমার ভিডিওটি দেখতেছেন বা ভবিষ্যতে দেখবেন তাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যারা দেখছেন তারা সকলেই আমার খামারের জন্য আমার জন্য দোয়া করবেন। আমি নতুন উদ্যোক্তা হওয়ার পিছনে একটা কাহিনী আছে। আজকে আমি এই কারণটা বা এই কাহিনীটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসায় একদিন মেহমান আসছে বেড়াইতে, খুব পরিচিত এবং খুব কাছের মানুষ। সে বলল যে রাজহাঁসের মাংস খাবে। তো ওই দিন হাটবার ছিল না, তাই আমি হাঁস আনতে পারি না। একটি খামারে গিয়েছিলাম হাঁস আনার জন্য। প্রথমে বললাম যে হাঁস বিক্রি করবেন কিনা, উনি বললেন যে না, বিক্রি করব না। পরে বললাম যে একটা হাঁস এমনিতে দেন, আমি বাজার বারে কিনে আপনাকে দিয়ে দিব। উনি এতেও রাজি হলেন না। পরবর্তী সময়ে আমি অনেক দূরে, আরও প্রায় 20 কিলোমিটার দূরে একটি খামারে যাই। খামার বলতে গ্রামের লোকজন, বাড়িতে তারা লালন পালন করে। তাদের কাছ থেকে একটা হাঁস আনি, 1800 টাকা দাম নেয়। নিয়ে আসি এবং আমার মেহমানকে খাইয়ে বিদায় করি। মেহমান বিদায় হওয়ার পর থেকেই আমার মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা জাগে যে আমিও কয়টা হাঁস পালব। একটা হাঁসের জন্য আরেক জায়গায় যাব বা গেলাম, দেয় নাই। তখন আমি চিন্তা ভাবনা করে আমি হাঁস লালন পালন করবো, এই মর্মে একটা সিদ্ধান্ত গ্রহণ করি। পরবর্তী সময়ে আমি উদ্যোক্তা হব এই চিন্তা ভাবনা নেই। আমি প্রথমত 50টা হাঁস আনি, পরে আরও আনি 50টা, পরে আনি 57টা, এইভাবে 157টা হাঁস আনি। পরে আনি আপনার 13টা, এই হলো 170টা। পরে আনি 20টা, এই হলো 190টা হাঁস দিয়ে আমি শুরু করি। লালন পালন করার পর অনেকেই অনেক কথা বলে। কেউ বলে মারা যাবে, কেউ বলে চলে যাবে, কেউ বললে রোগ হইলে ঠিকে না, কেন হাঁস লালন পালন করতেছে। অনেকেই অনেক মন্তব্য করেছে, পজিটিভ প্লাস নেগেটিভ দুইটাই। আমি কারো কথা না শুনে সবার পজিটিভ এবং নেগেটিভ দুইটা কথাকেই পজিটিভলি ভেবে আমি এই খামার শুরু করি। এখন দেখি আসলে পজিটিভলি আমার এখন পর্যন্ত সব কিছুই পজিটিভ। এখন আসার পরে আস্তে 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 হাঁস সংগ্রহ করে এখন মোটামুটি আমি একজন রাজহাঁসের খামার দিয়েছি বা উদ্যোক্তা হয়েছি। নিজের কাছে খুব ভালো লাগে। বা হাঁসগুলি যখন ঘোরাফেরা করে, সামনে ভাসে, চলাফেরা করে, তখন এদেরকে খুবই ভালো লাগে দেখতে। এখন বর্তমানে এটা আমার পেশা এবং নেশা দুইটাই পরিণত হয়েছে। তো যাই হোক, একটা হাঁস একজনে না দেওয়াতে আজকে আমি এত দূর পর্যন্ত আসতে পারছি। যদি উনি চাওয়া মাত্রই দিয়ে দিতে, হয়তো বা আমার চিন্তাধারা বা চিন্তা শক্তি এত দূর এগিয়ে আসতো না। আজকে আমাকে একটা হাঁস খাওয়ার জন্য না দেওয়ার জন্যেই আজ আমি এখানে চলে আসতে পারছি। যে আমাকে হাঁসটা দেয় নাই তার জন্য আমি কৃতজ্ঞ প্রকাশ করি, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি। কারণ এই জন্যেই, উনি যদি হাঁসটা চাওয়া মাত্রই দিয়ে দিত তাহলে আজকে আমি এত দূর আসতে পারতাম না। আজ কিন্তু আমি অনেকটা পথ পেরিয়ে চলে আসছি। একজন উদ্যোক্তা হওয়ার জন্য যা যা করণীয় বা যা দরকার আমি এইটুকু পেয়ে গেছি। এখন ইচ্ছা করলেই আমাকে এখান থেকে কেউ সরাতে পারবে না, আর না বললেও না করে ফেরাতে পারবে না। এখন মোটামুটি আমার কাছে খুবই ভালো লাগে, খুবই আনন্দপ্রিয়। এই জন্যেই বলছি, আমার উদ্যোক্তা হওয়ার বা খামার দেওয়ার পিছনে যে কাহিনীটা, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবং আপনারা যারা ভাবছেন করবেন বা চিন্তাধারা আছে বা একটু আগাইতেছেন আবার একটু পিছাইতেছেন, তাদেরকে বলি এক মনে এক চিত্তে আপনি খামার করেন, নিজে উদ্যোক্তা হন, পরিবারের
আয় হবে, এছাড়া আপনারও অনেক আয় হবে। সবচেয়ে ভালো হবে অর্থনৈতিক সাইডটা আপনার শক্ত এবং মজবুত হবে। দেখবেন আপনার পাশাপাশি আপনার পাশে যারা আছে আপনাকে অনুসরণ করে হয়তোবা তারাও করতে পারে। আপনি আগে শুরু করেন, দেখবেন এর মধ্যে অর্থ, আনন্দ সবটাই পাওয়া যায়। আপনি শুরু করেন, শুরু করে দিলেই আপনি একজন উদ্যোক্তা হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে পাশে থাকবেন। ধন্যবাদ।